দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারে যে এমসিকিউ এসিকিউ গুলো রয়েছে সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তবে তার আগে দেখো এসিকিউর আগে আমি দেখে নিচ্ছি তোমাদের এমসিকিউ উত্তর কোনগুলো সঠিক রয়েছে। সম্পূর্ণ তোমরা টেস্ট পেপার থেকে দেখে নাও তোমাদের WBIS চলো দেখে নাও যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিকের মধ্যে তোমাদের কিন্তু প্রথমে বলে দিচ্ছি এমসিকিউ প্রথমে করাবো, তারপর এসিকিউ। তো চলো আমি একবার দেখে নিচ্ছি তোমাদের সেট, কিন্তু এটি কিন্তু সেট 8 আর মানে E8, ঠিক আছে, E8 পেজ নাম্বার E8 আর রয়েছে সেট নাম্বার কিন্তু 6। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে E8। দেখো এখানে প্রথম রয়েছে এমসিকিউ। এমসিকিউ গুলো আমি একবার করে দেখে নিচ্ছি। এমসিকিউ প্রথমে, তারপর এসিকিউ। বলা হয়েছে ক্ষয়ের, দেখো নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 বলেছে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে কি বলে। দেখো এখানে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে বলা হয় কিন্তু কি, দেখো পর্যায়ন। ওকে, উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল। এরপরে রয়েছে তোমাদের দেখো দুয়ে কি বলা হয়েছে, দেখো সোয়াল হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় পুনর। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। পুনর মানে যেই গর্তগুলো রয়েছে, দেখো এই যে কাস্ট বা চুনাপাথরযুক্ত অঞ্চল শৃঙ্খল বা সোয়াল হোলগুলো রয়েছে, এই শৃঙ্খল বা সোয়াল হোলগুলো দিয়ে ভূগর্ভের কি হয় বলতো, এই পথ দিয়ে শৃঙ্খল বা সোয়াল হোল দিয়ে এই জলগুলো ভূ অভ্যন্তরে প্রবেশ করে। তো এই পথগুলোকে বলা হয় পুনর্স। ঠিক আছে, এরপর দেখে নিচ্ছি দেখো নরওয়ের উপকূল হলো এক ধরনের কি উপকূল। দেখো নরওয়ের উপকূল হলো রিও উপকূল, ডালমেসিয়ান উপকূল রয়েছে, ফিয়র্ড উপকূল রয়েছে, উত্থিত উপকূল রয়েছে। তাহলে উত্তর কি হলো, উত্তর হলো দেখো সি ফিয়র্ড উপকূল। নরওয়ের উপকূল হলো এক প্রকার ফিয়র্ড উপকূল। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন রয়েছে 4-এ। দেখো জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থটির রচয়িতাকে, উত্তর কিন্তু হবে উইলিয়াম মরিস ডেভিস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলের জলনির্গম প্রণালীর অন্তর্গত। তাহলে কি, দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু দেখো বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। অপশন বি। এরপরে দেখে দিচ্ছি তোমাদের 6-এ, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক কিংবা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যে হিউমাসে পরিণত হয় সেই স্তরকে কি বলে। উত্তর হবে ও স্তর। অপশন কিন্তু দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে কি বলা হয়েছে, দেখো মৃত্তিকার যে ভৌত ধর্মের জন্য মৃত্তিকার কর্দম কণাসমূহ একে অপরের সঙ্গে যখন আকর্ষণ করে লেগে থাকে তখন তাকে কি বলে। উত্তর কিন্তু হবে দেখো মৃত্তিকার সংশক্তি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 8-এ বলা হয়েছে বায়ুর সঞ্চালনের ট্রাই সেলুলার মডেল কথা মানে ত্রিকোষীয় যে তত্ত্ব, সেই ত্রিকোষীয় তত্ত্বের ধারণা কে দিয়েছে বা প্রবক্তা কে। এখানে প্রবক্তা বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে পলম্যান। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 9-এ, এপিফাইট জাতীয় উদ্ভিদ দেখা যায় কোন অঞ্চলে। উত্তর কিন্তু হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে দেখে নিচ্ছি দেখো পৃথিবীর, এটি বায়ুমণ্ডল থেকে দিয়েছে, আগেরটাও বায়ুমণ্ডল থেকে দিয়েছে। তো পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার অবস্থান থেকে উপবৃত্তাকার অবস্থানে পরিবর্তিত হতে সময় নেয় কত। উত্তর কিন্তু হবে 1 লক্ষ বছর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 1 লক্ষ বছর, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 1 লক্ষ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11, পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায় কোথায়। দেখো পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায় অবশ্যই হবে কিন্তু নিরক্ষীয় ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে কি বলা হয়েছে, দেখো একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কি। প্রায় প্রাকৃতিক মানে কিছুটা প্রকৃতির দ্বারা, কিছুটা মানুষের দ্বারা, তার মানে সেটা হলো প্রায় প্রাকৃতিক। উত্তর কিন্তু হবে বাধা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। পরীক্ষার সময় একটি কোশ্চেন এখান থেকে দেবে। দেখ উত্তর কিন্তু হবে বাঁধের ছাড়া জলে বন্যা, বাধা ছাড়া জলের জন্য বন্যা। উত্তর কিন্তু হবে কি বলতো, তার মানে এটি আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13, শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত কি বলতো, প্রথম পর্যায়ের বা প্রথম স্তরের ক্রিয়াকলাপ। এই প্রথম স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত থাকে তাকে রেড কলার ওয়ার্কার বলা হয়। ওকে, তো তার মধ্যে দেখো প্রথম পর্যায়ে মানে এখানে শস্য হতে পারে, পোল্ট্রি ফার্ম হতে পারে, খনিজ আহরণ হতে পারে, কাষ্ঠ সংগ্রহ হতে পারে, কৃষিকাজ হতে পারে, তারপরে বলা যায় মৎস্য চাষ হতে পারে। এগুলো কিন্তু টোটালি কিন্তু প্রথম পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এটা মাথায় রাখবে। এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, অবশ্যই পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, পাকিস্তানের সাদা সোনা হিসেবে মানে কি বলবো, হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত যে কৃষি ফসল সেটির নাম কি। অবশ্যই তুলো বা তুলা।
তুলো বা তুলো, অপশন বি। এরপরে রয়েছে তোমাদের 15 শিকড় আলগা শিল্প কাকে বলে? তোমরা এই কোশ্চেনটি সবাই জানো। দেখো কাগজ কার্পাস বয়ন শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। এই কার্পাস বয়নের জায়গায় কিন্তু তোমার বলতে পারো পশম শিল্প, পশম শিল্প বলতে পারো, তারপরে অন্যদিকে বলতে পারো চামড়া শিল্প, কিন্তু মেনলি দেখো উত্তর কিন্তু হবে শিকড় আলগা শিল্প, কার্পাস বয়ন শিল্পকে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, আমি বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু ওজন ওজন হ্রাসকারী শিল্প, মানে বুঝতেই পারছো সেটা ফুড লস ইন্ডাস্ট্রি, যাকে বলে ফুড লস ইন্ডাস্ট্রি, শিকড় আর আলগা শিল্প। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো মানে যেগুলো আমি এখন বলছি এগুলো বিশুদ্ধ কাঁচামাল, কার্পাস বয়ন শিল্প বিশুদ্ধ কাঁচামাল, তারপরে তুলো, পশম, চামড়া এগুলো কিন্তু বিশুদ্ধ কাঁচামাল। এরপরে চলো এরপরে রয়েছে তোমাদের 16 জাপানের ম্যানচেস্টার বলা হয় কাকে? দেখো এখানে আছে কোবে, ইয়াকোহামা, ওসাকা, আর তারপরে টোকিও। উত্তর কিন্তু হবে জাপানের ম্যানচেস্টার, কিন্তু রয়েছে ওসাকা, ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়। ওকে, আর রাশিয়ার ম্যানচেস্টার ইভানোভা, রাশিয়ার কিন্তু ইভানোভা। ঠিক আছে, তো তার ওসাকা হবে জাপানের ম্যানচেস্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 17তে কি বলেছে দেখো, পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সেটি কি? দেখো সেটি অবশ্যই হবে তোমাদের কিন্তু কুইনারি। ঠিক আছে, পেশাদার মানেই কুইনারি, একদম পঞ্চম স্তর। ঠিক আছে, যেটিকে বলে গোল্ড কলার ওয়ার্কার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 সুয়েজ খাল সংযুক্ত করেছে, সুয়েজ খাল দেখো সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। দেখে নিচ্ছি ভূমধ্যসাগর আর কোথায় লোহিত সাগর রয়েছে। হ্যাঁ, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। আর পানামা বললে কিন্তু পানামা খাল কিন্তু আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, এটাও মাথায় রাখবে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 20তে কি বলেছে, ভারতের জনগণনা দপ্তর অনুসারে দেখো ভারতের শহরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর কিন্তু হবে 5,000 জন, 5,000 জন। আর এই ভারতবর্ষের জনগণনা হয়েছে কিন্তু 2011 সালে লাস্ট। এরপরে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু করোনার পরিস্থিতির জন্য দেখো করোনা পরিস্থিতির জন্য কিন্তু দেখো এই করোনা পরিস্থিতির জন্য কিন্তু এই জনগণনা হয়নি। তার মানে লাস্ট হয়েছে 2011 সালে, যা হবে তোমাদের পরীক্ষায় 2011 সালের অনুসারে। এরপরে রয়েছে তোমাদের 20 পুনর্বেশন বা পুনর্বেশন শব্দটি প্রথম কে ব্যবহার করে? মানে পৌরপুঞ্জ, পুনর্বেশন কথার মানে পৌরপুঞ্জ, পেট্রিক গ্যারিস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 21 এসএকিউ কিন্তু লাস্ট হবে, এরপরে এমসিকিউ লাস্ট হবে, এই এমসিকিউর পরে তোমাদের এসএকিউ। তো পরিকল্পনার ক্ষুদ্রতম এককের নাম কি? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত। প্রিয় শিক্ষার্থীরা চলো আমি দেখে নিচ্ছি তোমাদের এক এক করে, তোমাদের এখানে কিন্তু একটু ভুল আছে, এটি কিন্তু হবে এটি কিন্তু হবে E8, মাথায় থাকবে E8, এই WBS এর টেস্ট পেপারের E8। ঠিক, এটা ভুল, সেট কিন্তু 6। চলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে এই 2025 সালে, উচ্চ মাধ্যমিক এই 2025 সালে যারা দিতে চলছে তাদের কিন্তু এমসিকিউ রয়েছে, সঙ্গে এসএকিউ রয়েছে, এবং তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন রয়েছে। ব্রড কোশ্চেন টোটাল তোমাদের কিন্তু এরকম থাকবে, ভিভিআই থাকবে, তারপরে ট্রিপল স্টার থাকবে, তার মানে এরপরে থাকবে তোমাদের ডবল স্টার। ওকে, তো এই যে এমসিকিউ, এসএকিউ আর ব্রড কোয়েশ্চেন, এগুলো কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো রেখেছি, সেগুলো কিন্তু অবশ্যই একটা পিডিএফ এর মধ্যে উত্তর সহ রয়েছে। 12টি চ্যাপ্টার যে রয়েছে তোমাদের, সেই 12টি চ্যাপ্টারের আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন, ব্রড কোয়েশ্চেন, অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন সম্পূর্ণ তোমাদের কিন্তু আমি একটা পিডিএফ এ তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ থেকেও পড়তে পারবে, কিংবা তোমরা ডাউনলোড করেও পড়তে পারবে, অথবা তোমরা কিন্তু জেরক্স করেও নিতে পারবে। সেই হিসেবে লেখাগুলো কিন্তু ছোট ছোট করে দিয়েছি, তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমাদের বইতে যেরকম রয়েছে সেরকমই তোমরা কিন্তু ওই টাইপ করা, ওই জেরক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। পিডিএফ ডাউনলোড করে জেরক্স করে নিতে হবে, আর না হলে তোমরা পিডিএফ মোবাইল থেকেও পড়তে পারবে। সেই সঙ্গে তোমাদের এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাবে। তারপরে ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা সলভ পেয়ে যাবে। দেখো টোটাল এই সাজেশন আর টেস্ট পেপার মাত্র 165 যারা পেমেন্ট করবে তারাই কিন্তু এই পিডিএফ পাবে এবং সাজেশন পাবে, সেই সঙ্গে এবিটিএ ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের মানে WBS টেস্ট পেপারের সলভ সম্পূর্ণ পেয়ে যাবে। তবে তোমাদের যোগাযোগ করতে হবে, দেখো যারা নেবে তারাই কিন্তু 7890404016
এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, যারা পিডিএফ নেবে এবং যারা পেমেন্ট করবে, ঠিক আছে। আর যারা নিতে পারবে না অবশ্যই তোমরা ভিডিও দেখো, আর যারা নেবে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো, দেখলেও তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমরা শুনবে, দেখবে, বুঝবে, দেখবে তোমাদের কিন্তু ইজিলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো আর কথা নয়, পুঞ্জিতক হয়। দেখো পুঞ্জিতক হয় কাকে বলে তোমরা জানো। দেখো আমরা জানি, আমি আমি এখানে লিখে দিয়েছি, এই ভাষা আমি তোমাদের দিচ্ছি না, আমি আমার মতো তোমাদের বলে দিচ্ছি নতুন করে। দেখো আবহাওয়া বিকারের ফলে আবহাওয়াজাত যে সমস্ত পদার্থগুলো রয়েছে, মৃত্তিকা, শিলাখণ্ড, তারপরে মানে পাথর যেগুলো রয়েছে, চূর্ণ বিচূর্ণ সেই শিলাখণ্ড যখন পাহাড়ের ঢাল থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচ দিকে নেমে আসে, তখন তাকে পুঞ্জিতক হয় বলে। তার মানে বোঝা গেল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা অভিকর্ষজ বলের প্রভাবে পাহাড়ের ঢালে আটকে থাকা বা আবহাওয়া বিকারজাত যে শিলাখণ্ড রয়েছে সেগুলো পাহাড়ের ঢাল বেয়ে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসে, তখন তাকে পুঞ্জিতক হয় বলে বা মাস ওয়াস্টিং বলে। এরপরে গিজার কাকে বলে দেখে নাও। গিজার কাকে বলে, দেখো ভূগর্ভের উত্তপ্ত গলিত জল বা বাষ্প যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল জায়গা বা ফাটল দিয়ে ফোয়ারার মতো, ঠিক আছে, কয়েক ঘন্টা অন্তর অন্তর বা কয়েক মিনিট অন্তর অন্তর ভূপৃষ্ঠের উপরে উৎক্ষিপ্ত হয়, তখন তাকে বা নির্গত হয়, তখন তাকে গিজার বা গাইজার বলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজার একটি বিখ্যাত গিজারের উদাহরণ। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের না বললেই নয়, তোমরা আমার পিডিএফ সম্পর্কে অনেকে জানো না, তাই তোমাদের বলছি। পিডিএফ এর ফ্রন্ট পেজ এরকম থাকবে। এখানে রয়েছে দেখো এমসিকিউ রয়েছে ট্রিপল স্টার, ডবল স্টার, তারপরে রয়েছে দেখো তোমাদের এসএকিউ। এখানে কিন্তু রয়েছে এসএকিউ, আর সব থেকে বড় কথা হলো তোমাদের ব্রড কোয়েশ্চেন। তোমাদের 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে, 4 থাকতে পারে, তারপরে 5 থাকতে পারে, 6 থাকতে পারে। অর্থাৎ তোমাদের ওভারঅল একটা কোশ্চেনের মান হবে 7 করে, ঠিক আছে। যেমন 5-এর সঙ্গে 2 নম্বর একটা দিয়ে দিল, 4-এর সঙ্গে 3-এর সঙ্গে 4 দিয়ে দিল, অথবা 6-এর সঙ্গে আর 1 নম্বর যুক্ত করে দিল। এরকম করে তোমাদের 7 নম্বরের কোশ্চেন হবে। টোটাল পাবে, ভিভিআই রয়েছে, তোমরা জানো ভিভিআই, ট্রিপল স্টার রয়েছে, এরকম করে কিন্তু এই ব্রড কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম ওখান থেকেও পড়তে পারবে, জেরক্স করেও নিতে পারবে। তার জন্য তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে। তার কারণ অনেক কষ্ট করে 3-4 পর্যন্ত বসে কিন্তু তোমাদের এবিটি ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সলভ করতে হয়েছে। আর সাজেশন তোমাদের কিন্তু 1.5 থেকে 2 মাস লেগেছে এই সাজেশনের পিডিএফ তৈরি করতে। সুতরাং কেউ কিন্তু যারা নেবে তারাই কিন্তু এসএমএস করবে। এরপরে রয়েছে দেখো কোন প্রকার তরঙ্গে সোয়াস অপেক্ষা ব্যাকওয়াশ শক্তিশালী হয়। দেখো বিনাশকারী তরঙ্গে সোয়াস অপেক্ষা ব্যাকওয়াশ অধিক শক্তিশালী হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সামুদ্রিক ভৃগু মানে বা সমুদ্র ভৃগু, তার মানে বোঝা গেল ক্লিপ, CLIFF ক্লিপ। সামুদ্রিক ভৃগু কাকে বলে, সমুদ্রের তরঙ্গের আঘাতে উপকূলবর্তী অঞ্চলে যখন দীর্ঘদিন ক্ষয় পেয়ে উপকূলবর্তী অঞ্চল যখন খাড়া ঢালযুক্ত যে ভূভাগ তৈরি করে, তাকে কিন্তু সামুদ্রিক ভৃগু বলে। এই দেখো সামুদ্রিক ভৃগু, আমি ছোট্ট করে একটু এঁকে দিচ্ছি, এটাই ধরো সামুদ্রিক ভৃগু, ঠিক আছে, এটাই হলো সামুদ্রিক ভৃগু, দেখে নাও। ওকে, তারপরে দেখে নিচ্ছি এর সামনে কিন্তু আবার রয়েছে তরঙ্গ কর্তৃক মঞ্চ, সেটি আমি বলছি না। এরপর দেখে নাও নিক বিন্দু বা নিক পয়েন্ট। দেখো এটি কিন্তু তোমাদের হবে অবশ্যই 3 কি আছে দেখো, নিক বিন্দু বা নিক পয়েন্ট কি, এই কোশ্চেনটা অনেকবার হয়েছে, তোমরা দেখে নাও। আর নিক পয়েন্ট বা নিক বিন্দু 2 রকম আনসার লিখে দিয়েছি, তোমরা যেইভাবে লেখো। এরপরে বিপরণ নদী অনেকবার হয়েছে, দেখো যে সকল নদী অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে বিপরণ নদী বা অবসিকুয়েন্ট রিভার বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই যে আমি ট্রিপল স্টার এমসিকিউ তোমরা ইতিহাসেরও পাবে কিন্তু। তোমরা কিন্তু দেখো যাদের পল সায়েন্স রয়েছে তাদের 100% সাজেশন এবিটি টেস্ট পেপার সলভ। তারপরে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির তোমাদের এবিটি টেস্ট পেপার, ডাব্লিউবিসি টেস্ট পেপার সলভ এবং সেই সঙ্গে সাজেশন উত্তর তোমরা পাচ্ছ 100% কিন্তু একদম তোমরা কিন্তু পাচ্ছ এই সাজেশনে, অবশ্যই উত্তর সহকারে। আর এরপরে দেখো তোমরা কিন্তু এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের বৃক্ষ। দেখো কোন জলনির্গম প্রণালী পৃথিবীতে সব থেকে বেশি দেখা যায়, উত্তর কিন্তু বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এরপরে হচ্ছে ডুরিক্রাস বা ডিউরিক্রাস কাকে বলে, দেখো উত্তর বলে দিচ্ছি, উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে
ল্যাটেরাইট মাটির উপরিভাগ লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে সিমেন্ট জাতীয় কঠিন লাল স্তর সৃষ্টি করে, একে ডুরিক্রাস্ট বলে। ল্যাটেরাইট মৃত্তিকা এই ধরনের ডুরিক্রাস্ট দেখা যায়। মালচিং তোমরা জানো, মাটির উপরিভাগে খড়কুটো, তারপরে লতাপাতা, কচুরিপানা, পাতা, তারপরে রয়েছে বিভিন্ন রকম আর কি যে সমস্ত পদার্থগুলো রয়েছে, ডালপালা বলতে পারো, খড়কুটো বলতে পারো, প্রভৃতি যেগুলো রয়েছে আর কি, সেই সমস্ত জৈব পদার্থ প্রয়োগ করে মাটির আর্দ্রতা কি করা হয়, সংরক্ষণ করা হয়, এবং সংরক্ষণ করা হয় মাটির আর্দ্রতাকে রক্ষা করার জন্য। তখন তাকে মালচিং বা জাবরা জাবরা প্রয়োগ বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের অক্লুশন ফ্রন্ট বা তোমরা জানো অক্লুশন ফ্রন্ট মানে অন্তর্ধৃত সীমানা, অন্তর্ধৃত। আমি বলে দিচ্ছি দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টির, তোমরা জানো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের 6টা পর্যায় রয়েছে, 6টা পর্যায়। তো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুত গতির শীতল বায়ু সীমান্ত উষ্ণ সীমান্তকে স্পর্শ করে, একে কি স্পর্শ করে ও একটি মাত্র মিলিত সীমান্তের সৃষ্টি হয়, একে অক্লুডেড সীমান্ত বলা হয় বা অন্তর্ধৃত হবে, অন্তর্ধৃত সীমানা বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আয়ন বায়ু। দেখো আয়ন বায়ু আমরা জানি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলা হয়। এই আয়ন শব্দের অর্থ কিন্তু পথ। এরপরে রয়েছে দেখো 4 o'clock রেইনফল কাকে বলে। দেখো নিরক্ষীয় অঞ্চলে, এই নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন 3টে থেকে 4টের মধ্যে কি হয় বলতো, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, একে বলা হয় 4 o'clock রেইনফল। 3টা থেকে 4টের মধ্যে প্রত্যেকদিন পরিচলন বৃষ্টিপাত হয়, তার মানে নিরক্ষীয় অঞ্চলে এই বৃষ্টিপাত সংঘটিত হয়। রেড ডাটা বুক কাকে বলে। দেখো রেড ডাটা বুক কাকে বলে, পৃথিবীর বিলুপ্ত এবং বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীদের সম্বন্ধিত পুস্তকে রেড ডাটা বুক বলে। IUCN রেড ডাটা বুক কি করে প্রকাশ করে। এরপরে রয়েছে দেখো গুজরাটের গির অরণ্য কোন পশু সংরক্ষণের জন্য বিখ্যাত, তোমরা জানো এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি, তুরস্কের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি, উত্তর কিন্তু হয় ভূমিকম্প। এরপরে রয়েছে দেখো তোমাদের কোন স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বুদ্ধির ভান্ডার বলা হয়। দেখো অতি নব্য স্তর, তারপরে বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু এই বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক মানে TANK, ট্যাঙ্ক মানে ভান্ডার, পুষ্টির ভান্ডার মানে বুদ্ধির ভান্ডার বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের আর্দ্র কৃষি কাকে বলে। দেখো পৃথিবী যে সমস্ত অঞ্চলে কেবল নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তা এবং সেখানে জলসেচের কোনো সুবন্দোবস্ত নেই, আর থাকলেও কোনো দরকার হয় না, তাকে আর্দ্র কৃষি বলে। এই আর্দ্র কৃষির প্রধান ফসল কিন্তু ধান আছে, পাট আছে, আখ আছে, মেইন হলো ধান। এরপরে আইসোটিম কাকে বলে। দেখো কাঁচামাল ও উৎপাদিত পণ্যের সমপরিমাণ বিশিষ্ট দেখো স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কিন্তু সমপরিবহন ব্যয়রেখা বা আইসোটিম বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13 শূন্য জনসংখ্যা কাকে বলে। কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা আদর্শ অবস্থায় স্থির থাকে, কোনো হ্রাস বৃদ্ধি হয় না, অর্থাৎ বাড়েও না কমেও না, তখন সেই জনসংখ্যাকে শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন বলে। যেমন রয়েছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ইত্যাদি দেশে কিন্তু এই শূন্য জনসংখ্যা দেখা যায়, অর্থাৎ বছরে 100 জন মানুষের জন্ম হলে 100 জন মানুষের মৃত্যু ঘটে। তো তখন সেই দেশে কোনো জনসংখ্যা হ্রাসও হয় না, বৃদ্ধি হয় না, তখন তাকে বলা হয় শূন্য জনসংখ্যা, জিরো পপুলেশন। এরপরে রয়েছে তোমাদের দেখো WTO। এই WTO দেখো অর্থাৎ WTO মানে WTO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই WTO দেখো 1995 সালে গড়ে ওঠে। এই WTO এর আগের নাম কি ছিল, দেখো GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই গ্যাট প্রথম 1948 সালে গড়ে উঠেছিল। এই গ্যাট ভেঙে পরবর্তী পর্যায়ে তৈরি হলো WTO, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো। দেখো বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তা একার্থক তাকে বলা হয় কি বলতো, তাকে পরিকল্পনা বলা হয়, একে পরিকল্পনা বলা হয়। আর তার মানে বোঝা গেল বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে পরিকল্পনা বলে, মানে প্ল্যানিং বলে। অথবা দিয়ে তোমাদের লিখে দিয়েছে এখানে, কিন্তু অথবা দিয়ে তোমরা এটাও লিখতে পারো, এটা লিখলে সব থেকে বেটার হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে রয়েছে ছত্তিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয়। ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় কিন্তু 2000 সালে 1 নভেম্বর। আর
যদি বলা হয় জম্মু কাশ্মীর, পরীক্ষার সময় দিতে পারে তোমাদের জম্মু কাশ্মীর যে রয়েছে সেই জম্মু কাশ্মীর রাজ্যটি, ঠিক আছে, ভেঙে কি হয়েছে, লাদাখ হয়েছে। জম্মু 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 হয়েছে, জম্মু এন্ড কাশ্মীর হয়েছে, আর লাদাখ হয়েছে, সেটি কত সালে, 2019 সালে। ওকে, এটি কিন্তু মাথায় রাখবে, এটি কিন্তু এই জম্মু কাশ্মীর ভেঙে তোমার তৈরি হয়েছে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল 2019 সালে। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এটাও জানবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ, এসিকিউ, ব্রড কোয়েশ্চেন, সাজেশন আনসার নেবে আর এবিটেড ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ, এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। তবে অবশ্যই আমি আবার রিপিট করছি, রিপিট অ্যাগেইন দেখো, 165 তোমাদের পেমেন্ট করতে হবে। লাস্ট মিনিট সাজেশন 2025, এবিটি টেস্ট পেপার 2025, ডাব্লিউবিএস এর টেস্ট পেপার 2025 সম্পূর্ণ থাকছে তোমাদের এই দুটি পিডিএফ, মাত্র দুটি পিডিএফ এর মধ্যে তোমরা পাচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের সাজেশন। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করে তোমরা এবং তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। বাকি পেজগুলো তোমাদের এবিটি ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে বাকি পেজগুলো ডেসক্রিপশন লিংকে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা বাই, পরে দেখা হচ্ছে।